নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব শাহরুল্লাহ, রজব মাস আল্লাহর মাস, শাবান শাহরি, শাবান মাস আমি রাসূলের মাস, রমাদান শাহরুল উম্মতি, রমজান মাস আমার গুনাহগার উম্মতের মাস। রজব মাস আল্লাহর মাসের জন্য বলা হয়েছে আল্লাহর প্রধান ইবাদত, যে ইবাদতটা আল্লাহ তাআলা ওই রজব মাসেই আল্লাহ তাআলা দান করেছেন। সবথেকে বড় নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে ডেকে নিয়ে হিজরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আল্লাহর কাছে হিজরত করেছেন, যাকে মেরাজ বলা হয়। এই জন্য বলা হয়েছে রজব শাহরুল্লাহ, রজব মাস আল্লাহর মাস, শাবান শাহরি, শাবান মাস আমি রাসূলের মাস। আমাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে রমজান মাস এবং শাবান মাস এত অধিক পরিমাণে রোজা রাখতেন যে আমরা মনে ধারণা করতাম রাসূল মনে হয় আর রোজা ছাড়বেন না। শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতেন, সারা বছরে রমজান মাস আর শাবান মাস ব্যতীত লাগাতার এরকম 30 দিন রোজা অন্য কোনো মাসে রাখতেন। যে রাসূলের আগে এবং পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছে, সেই রাসূল শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতেন যে আমাদেররা বলতেন যে আমাদের ধারণা হয়েছে যে তিনি রোজা ছাড়বেন না, পুরো শাবান মাসটাই রোজা রাখতেন। আর উম্মতদেরকে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার কথা বলা হয়েছে, কারণ শাবান মাসের পরে রমজান মাস আসছে। রমাদান শাহরুল উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। আমার গুনাহগার উম্মত 11টা মাস পর্যন্ত গুনাহের ভিতরে লিপ্ত ছিল, অন্যায় অপরাধের সঙ্গে জড়িত ছিল। 11টা মাস ভালো ইবাদত করতে পারে নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে বেশি ডাকতে পারে নাই। তারা যেন এই রমজান মাস পেয়ে আল্লাহর ইবাদত করে নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করাই দিতে পারেন। এজন্য আল্লাহ তাআলা রাসূল বলেন যে রমজান মাসটা হলো আমি নবীর উম্মতের মাস। আমার উম্মতেরা এই মাসটা পেয়ে যখন আল্লাহর ইবাদতে শামিল হবে, তো আমি আল্লাহ তাআলা খুশি হয়ে একটা নফল ইবাদত, এমন ইবাদত যে ইবাদতটা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ হবে না, এমন একটা ইবাদত যদি আমার বান্দা বান্দীরা করে, তো আমি আল্লাহ তাআলা একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব তার উম্মত
এই জন্য রাসূল বলেন, তোমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে, বেশি বেশি নামাজ পড়বে। কারণ 11টা মাস তোমার রমজানের, 11টা মাস পরে রমজান মাস আসতেছে, 11টা মাস তোমার রোজা রাখার অভ্যাস নাই। হঠাৎ করে রমজান মাসের একটা রোজা রেখে তুমি হয়তো ক্লান্ত হয়ে যেতে পারো, অসুস্থ হয়ে যেতে পারো। একজন মানুষ সারা বছরে হাঁটা চলা করে, সবসময় গাড়ি দিয়ে চলে, হঠাৎ করে যদি ওই লোকটা 1 কিলোমিটার হাঁটে তো মনে হবে যে তার জানটা বের হয়ে যাচ্ছে। কিন্তু যার প্রতিদিন 4-5 কিলোমিটার হাঁটার অভ্যাস আছে, সকালবেলা 1 ঘন্টা হাঁটে, দেখা যাচ্ছে যতটুকু সময় হাঁটে বুঝালি দেখা যাচ্ছে 10 কিলোমিটার হয়ে গেছে, 5 কিলোমিটার হয়ে গেছে। ওই লোকটাকে যদি বলা হয় যে আমি এই 2 কিলোমিটার হেঁটে চলে যাও, তার জন্য কোনো সমস্যা নাই, আসমানের সঙ্গে সে হেঁটে 2 কিলোমিটার পার করতে পারে। কিন্তু যে লোকটা হাঁটার কোনো অভ্যাস নাই, ওই লোকটাকে যদি আপনি হাঁটতে বলেন তখন ওই লোকটা ক্লান্ত হয়ে যাবে। এই জন্য রাসূল বলেন, 11টা মাস তোমরা আল্লাহর নাফরমানিতে কাটিয়েছো, রোজা রাখো নাই, নামাজ ঠিক মতো পড়তে পারো নাই, ইবাদতের সময় কাটাও নাই। এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখো। এমন নয় যে পুরো 30 দিন রোজা রাখতে হবে, তা না। তোমার সাধ্যের ভিতরে যতটুকু গোলায়, তোমার শরীরে যতটুকু নেয় ততটুকু পরিমাণ তুমি রোজা রাখো, এবং যতটুকু তোমার সময় হয় এই সময়ের ভিতরে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো। কারণ তোমার শরীরটাকে রমজানের জন্য প্রস্তুত করো, যাতে রমজানের একটা সময় তোমার কাছ থেকে ছুটে না যায়। রমজান মাসের 1 ওয়াক্ত নামাজ যেন তোমার কাছ থেকে ছুটে না যায়, রমজান মাসের একটা রোজা যেন তোমার কাছ থেকে ছুটে না যায়। এই জন্য রাসূল এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আর বেশি বেশি ইবাদত করতেন। উম্মতদেরকে বলেন, তোমরা বেশি বেশি এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ গত রমজান থেকে রমজান পর্যন্ত যাতে এমন না হয় যে রমজান মাস আসার পরে তুমি আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে 10টা রমজান চলে গেল, এমন যেন না হয়। রমজানের আগে যেন তোমার গুনাহ মাফ হয়ে যায়, রমজান থেকেই যেন তোমার আমলনামায় নেক শুরু হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, শাবান মাসে তোমরা বেশি বেশি, যত বেশি পারো, শরীরে যতটুকু গোলায়, তোমার যতটুকু সময় হয়, এমন নয় সংসারের সব কাজ বাদ দিয়ে, দোকানপাটি ফেলে দিয়ে, সবকিছু বন্ধ করে দিয়ে আমার ইবাদত চলে পড়ে থাকো, তা কখনো বলা হয় নাই। তুমি দোকানের চাকরি করো, কোনো সমস্যা নাই, দোকানে ব্যবসা করো, কোনো সমস্যা নাই, তোমার খেতে খাওয়ার কাজ করো, কোনো সমস্যা নাই। জবান আল্লাহ দিয়েছে, এই জবান দ্বারা দোকানে বসে তুমি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো তুমি পড়তে পারো। বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা। হে আল্লাহ, আমি জালেম, নিজের নফসের উপরে জুলুম করেছি, যেগুলি চলার দরকার ছিল, এই নফসটাকে যেগুলি চলার দরকার ছিল আমি চালাইতে পারি নাই, আমি নফসের উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে 3টা জিনিস নিয়ে আসছিলেন। তার ভিতরে একটা জিনিস ছিল ক্ষমা, যে বান্দা যখন ক্ষমা চাইবে আল্লাহ মাফ করবে। এই ওয়াদা আল্লাহ রাসূলের সঙ্গে করেছেন। এই জন্য বান্দা তুমি সেইভাবে যদি মাফ চাইতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই ওয়াদা করেছেন, বান্দার তোর জীবনে গুনাহ মাফ করে দিব, তোর তওবা কবুল করব। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা সময় পাই না। আল্লাহর কাছে একটু তওবা করব, আল্লাহর কাছে একটু দোয়া করব, আল্লাহর কাছে একটু মাফ চাইব, সময়টা করে না। আমার ব্যবসা বাণিজ্য, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, আয় হায়, এই ছেলে মেয়ের জন্য এত কষ্ট করতেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা। দুনিয়ার ঈমানদাররা শোনো, তোমার ধন-দৌলত, তোমার ছেলে, তোমার স্ত্রী পুত্র তোমাকে যেন আল্লাহ স্মরণ থেকে গাফিল না করে। কারণ তুমি বাবা হতে পারো নাই, তুমি বাবা হয়ে তোমার তোমার ছেলে তোমার কথাই শোনে না। কি রে, কিসের বাবা তুমি হলে? তুমি তো যোগ্য বাবা হতে পারো নাই। যেই বাবা তার সন্তান বাবার কথা শোনে না, ওই বাবা তো বাবাই না। কারণ তুমি তোমার সন্তানকে সেই শিক্ষাই দিতে পারো নাই যে তোমার কথা সন্তান শুনবে। আজকে তুমি একটা কথা বললে তোমার উপরে তিনটা কথা বলে দেয় সন্তান। সাহসটা কোথা থেকে পাইল? তোমার কাছ থেকে পাইছি। তুমি ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারো নাই, এজন্য আজকে পিতা হওয়ার পরে আজকে তোমার কথা সন্তান শুনে না। আমি সফলতা অর্জন করতে পারি নাই, সফল পার করতে পারলাম না। মেয়ে কথা শোনে না, ছেলে কথা শোনে না, স্ত্রীর কথা শোনে না। কারণ কি? আমি দায়ী। আমার কারণে আমার স্ত্রীর কথা শোনে না, আমার কারণে আমার সন্তান কথা শোনে না। আমি তো মানুষকে নসিহত করতে পারি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আতামুরুন নাস বিল-বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। এমন যেন না হয় যে তোমরা শুধুমাত্র মানুষদেরকে নসিহত করো, তোমরা নিজেদেরকে ভুলে যাও। আল্লাহ তাআলা বলেছেন, মানুষদের নসিহত করার আগে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজে আগে নিজে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, এরপরে ছেলে মেয়ে, স্ত্রী, সন্তানাদি এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যখন তোমার পরিবার ঠিক হয়ে যাবে, তখন তোমার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আমরা তো বড় বড় কথা বলতে পারি, কিন্তু আমার সন্তান আমার কথা শুনে না। আমি কি বাপ হলো? বাপ হলাম যে বাপ হয়ে, পিতা হয়ে আমার সন্তান আমার কথা শুনে না। এই জন্য আশ্চর্যের বিষয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, এই ছেলে মেয়ে হবে তোমার জাহান্নামে যাওয়ার কারণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ছেলেমেয়ের কারণে আজকে দোকানে পড়ে রয়েছি, এই ছেলেমেয়ের কারণে আজকে ব্যবসার ভিতরে পড়ে রয়েছি, এই ছেলেমেয়ের কারণে আজকে চাকরি করতেছি তাদের সুখের জন্য। কিন্তু সেই ছেলেমেয়ে আমার কথা শোনে না, আমার কথা অবাধ্য, তাহলে এই সন্তান কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে দিবে। কারণ আমি এই সন্তানের জন্য কত কিনা করেছি, আমি এই সন্তানের জন্য কত টাকা উপার্জন করেছি। টাকা উপার্জন করতে গিয়ে আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করতে পারি নাই, করিও নাই। যে আমি আর একটু কাজ করলে এখন নামাজে যাবো, 10 মিনিট 20 মিনিট সময় নামাজে গেলে তোমার কাজের একটু ব্যাঘাত হবে, এই নিয়ত করে আমি মসজিদ যাইতে পারি নাই 2 টাকা ইনকাম করার জন্য, 2 পয়সা ইনকাম করার জন্য। অথচ সেই সন্তান, সেই স্ত্রী, সেই ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, তাদের কারণে কিয়ামতের ময়দানে আমার জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন, তুমি যদি তোমার সন্তানের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার ধন সম্পদের জন্য তুমি যদি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাও, তাহলে তুমি অসফলকাম, তুমি সফলকাম বান্দা না, তুমি জান্নাতি বান্দা হতে পারবে না। অতএব খবরদার, আজকে আমার সন্তান আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না। আমি নামাজ পড়ি, আমার মেয়েকে নামাজ পড়তে বললে সে নামাজ পড়ে না। আমার ছেলেকে নামাজ পড়তে বললে আপনি বয়স হয়েছে, আপনি নামাজ কালাম পড়েন। আমাদের নামাজ পড়ার অনেক সময় আছে, বলে কি বলে এরকম বলে ছেলে বাবা ছেলের জন্য এত কষ্ট করবো, সেই ছেলেকে বাবা বলতেছে চলো আজান হয়েছে আমরা নামাজ পড়ে এসে। আমি তো মুসলমান, তুমি আমার ঘরে জন্ম নিয়েছো, তুমি তো মুসলমান, আমার ঘরে নামাজ পড়া শুরুছে, তোমার ঘরে নামাজ পড়া হয়েছে। তোর সন্তান আপনাকে জব দিতেছে যে বিরুদ্ধ হয়ে গেছো, বয়স হয়ে গেছে, এখন আর কি করবা, মসজিদে যাও, আমাদের অনেক সময় আছে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন হলো যে খালি কি 40 বছরের বয়সের পর থেকে মানুষ বলে 20 বছর মানুষ হয়, 25 বছর, 15 বছর, 12 বছর নামাজ পড়ার কোনো বয়স আছে যে নামাজ 40 বছর পরে পড়তে হয়? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা নির্ধারণ করেছেন
এই সময় থেকে ছেলে মেয়েকে নামাজের আদেশ করো। 7 বছর বয়স যখন হয়ে যায় তখন তুমি তুমি মাকে বলা হচ্ছে তোমার মেয়েকে নিয়ে নামাজে দাঁড়াইবে, বাবাকে বলা হচ্ছে তুমি তোমার সন্তানকে নিয়ে মসজিদে যাবে, তোমার পাশে দাঁড়াইয়া তুমি নামাজ পড়বে। তোমার নামাজ দেখে দেখে ওই সন্তান নামাজ শিখবে। একবার যখন 10 বছর হয়ে যাবে নামাজ পড়তে না চাইলে, তাহলে সুন্নাত তরিকার লাঠি এটা তুমি তোমার সন্তানের উপর রাখবে, ভয় দেখানোর জন্য, আঘাত করে মেরে ফেলার জন্য না। এটা রাসূলের হাদিস। অথচ আমরা ছোটকালে আমার মা আমার সন্তানকে আদরের কারণে, বেশি ভালোবাসার কারণে সন্তানকে আঘাত করি না। আর সন্তান যখন বড় হয়ে যায়, বাবা নামাজের কথা বললে বাবাকে উল্টা আঘাত করতে চায়। আছে না এমন সন্তান? তাই জন্য সেই সন্তানের কারণে, আপনি যে সন্তানের কারণে, যে স্ত্রীর কারণে স্ত্রীকে নামাজ পড়তে বললেন, স্ত্রী বলে তুমি মসজিদে বসে থাকবা, কাল দিন বেলা খাওয়ার সময় বাড়ি আসবা আর আসবা না, কারণ ওই যে বয়স একটু বেশি হয়ে গেছে, কথা একটু বেশি বলে, কারণ বাচ্চারা ওদের বেশি কথা বলে, আর বৃদ্ধ হয়ে গেলে ওই পুরুষরা একটু বেশি কথা বলে। সেজন্য এই বেশি কথা আমরা মহিলাদের পছন্দ করে, এই জন্য বলে যে তুমি মসজিদে পড়ে থাকবা, 3 বেলা খাওয়ার সময় খালি খেয়ে মসজিদে চলে যাবে। আজকে তোমার বাসায় কোনো দাম নাই, আজকে তোমাকে দাম দিতেছে না, তোমার কোনো মূল্য তাদের কাছে নাই। অথচ তোমার কারণে একদিন তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছে, আজকে তারা তোমার সেই রিজিক কথা ভুলে গেছে। এটা দুনিয়ার নীতি, ভুলে গেছে তোমার। তুমি টাকা পয়সা ইনকাম করে বিদেশের বাড়িতে টাকা পয়সা ইনকাম করে দেশে টাকা পাঠাইয়া তাকে লেখাপড়া শিখায়, তাকে বিদেশে পাঠাইছো। এখন তুমি কর্ম করো না, এখন বসে বসে খাও। এখন ছেলে বলতেছে যে নামাজ পড়ো, খাও না, আর কোনো কাজ নাই, তোমার তো কোনো কাজ নাই, তুমি খাইবা আর কি নামাজ পড়তে যাইবা, আমার অনেক কাজ আছে। এখন উল্টা পিতাকে সন্তানের নসিহত করে। এই জন্য কাজের জন্য করতেছে, দুনিয়ায় বলে যাচ্ছে, দুনিয়ায় বলে দাও যে সন্তান আপনার মাধ্যমে রিজিক পেয়েছে, যে স্ত্রী আপনার মাধ্যমে রিজিক পেয়েছে, যে মেয়ে আপনার মাধ্যমে রিজিক পেয়েছে, কিছু বলে সেই মেয়ে করতেছে, সেই ছেলেই করতেছে যে বসে বসে খাও তো, বলে তো কি পাও না। তুই যে এত বড় হলি, তুই যে বিদেশের বাড়ি গেছিস, কার টাকায় গেছিস? কথা আছে না? বাবার টাকায় গেছে, বাবার টাকা খেয়েছে, বাবার টাকা খেয়ে লেখাপড়া শিখছে, অথচ বাবাকে এখন বলছে কি বেকার। এই দুনিয়ার নীতিটা, এটা নদীর দুনিয়ায় অল্প দিনের জন্য বলে যাচ্ছে, আখিরাতে আল্লাহ তাআলা বলেন এই সন্তানের কারণে তুমি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। এজন্য আল্লাহকে সময় দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস আমি রাসূলের মাস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নামাজ কালাম নামাজ পড়তেন, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল জিকির আজকার যা কিছু আপনি বেশি বেশি করতেন। নামাজ পড়ার সময় 10 বছর থেকে 20 পর্যন্ত কোনো বয়স নাই। 30 বছর হলে, 40 বছর হলে, 50 বছর হলে, 60 বছর হলে যখন কিছু করতে পারবে না, টাকা ইনকাম করতে পারবে না, টাকাও তখন মসজিদে নামাজ পড়ো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সংসারের ভিতরে যখন তোমার দাম নাই, আমি আল্লাহর কাছে ওই সময় দাম নাই। সংসারের কাছে তোমার দাম আছে, আমি আল্লাহ তাআলার কাছে ওই সময় দাম। কারণ 20 বছর বয়স থেকে নিয়ে 40-50 বছর এই সময়টা তো মানুষ ইনকাম করে। 20 বছর থেকে নিয়ে 50 বছরের সময় কিন্তু মানুষ ইনকাম করে, এরপর ইনকাম করতে পারে। তাই এই বয়সটাই হলো আল্লাহর ইবাদতের বয়স। আল্লাহ বলেন আমি ওই সময়টাকে পছন্দ করি, তোমার পরিবার যে সময় তোমাকে পছন্দ করে আমিও আল্লাহ ওই সময়টাকে পছন্দ করি। তবে এটা নয় যে তোমার পরিবারের ইনকাম ছেড়ে দাও, তুমি কাজ কর্ম সব ছেড়ে দিই মসজিদে পড়ে থাকো, আমি এটা বলি না। আমি এই যতটুকু সময় তোমাকে দিয়েছি সময়ের দিকে লক্ষ্য রেখে আমার ইবাদত করে তারপর তুমি দুনিয়া ইনকাম করো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত ফান্তাশিরু ফিহা। যখন তোমরা নামাজ শেষ হয়ে গেছে, নামাজ যখন শেষ হয়ে গেছে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
ফাইদা কুনিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহর কথা, আমার ইবাদত শেষ, এখন মসজিদে বসে গল্প করা হারাম। আল্লাহ বলতেছে ইবাদত নামাজ শেষ হয়ে গেছে, এখন 4 বছরে বসে মসজিদে গল্প করবো না। মসজিদ গল্প জায়গা না, মসজিদ আল্লাহর ইবাদত করার জায়গা। ইবাদত শেষ, আল্লাহ বলতে ফান্তাশিরু ফিল আরদ। এবার তোমরা জমিনে তোমার কাজের সন্ধান ছড়িয়ে পড়ো, তোমার রিজিকের সন্ধান ছড়িয়ে পড়ো, আমি আল্লাহ তাআলা রিজিক দেব। আল্লাহ বলতেছে যে আমার ইবাদতে বসে থাকো, তা বলে নাই কিন্তু আল্লাহ বলতেছেন আমার ইবাদত শেষ, নামাজ শেষ, এখন তোমরা তোমার রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ো। এই জন্য মুসলমান ভাইরা, এই যে শাবান মাস চলতেছে, আজকে শাবান মাসের 10 তারিখ 11 তারিখ এলো, তো শাবান মাস, এই মাসের পরে হলো রমজান মাস। ফেব্রুয়ারি 19 তারিখ সম্পর্ক তারিখ মাহে রমজান শুরু হবে ইনশাআল্লাহ। এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে ওই মাহে রমজান মাসের রোজা, ওই রোজাগুলো, ওই রমজান মাসের নামাজগুলো আমার কাছ থেকে যেন ছুটে না যায়। অনেকে চিন্তা করে যে রোজা আসলেই একটু বিরক্ত বোধ হয়, বিরক্ত লাগে, খারাপ লাগে, রোজা রাখতে মন চায়, রোজা রাখলে নাকি সে অসুস্থ হয়ে যায়। মানে এটা হলো বাহানা, এটা কি? অথচ ডাক্তার, আপনি ডাক্তারের কাছে পরামর্শ নেবেন যে রোজা রাখলে কি মানুষের ক্ষতি হয়? আরে গর্ভবতী মহিলাদের ক্ষতি হয়, এটা ডাক্তারের পরামর্শ। যে গর্ভবতী মহিলা 7 মাস 8 মাস বয়স হয়ে গেছে, ডেলিভারির সময় কাজ হয়ে গেছে, ওই মহিলা যদি রোজা রাখে বাচ্চার কোনো ক্ষতি হয়, এটা ডাক্তার পরামর্শ। আর আপনি আমি একটু পেট জ্বলে, একটু এখানে ব্যথা, ঘর ব্যথা, গাড়ে ব্যথা, বেশি সময় না খেয়ে থাকতে পারি না, কত কিছু অজুহাত। ইবাদত যদি কেউ করতে চায় কোনো অজুহাত নাই, আর যে ইবাদত করতে চায় না তার বাহানা অনেক বাহানা। কিন্তু যদি কেউ ইবাদত করতে চাই, আমার ছোট ভাই এই দেশে থাকা অবস্থায় বছরে একটা রোজা রাখতো, একটা রোজার বেশি রাখতে পারতো না। এই 3 বছর সৌদি আরবে আছে, একটা রোজা ছাড়া। তো আমি জিজ্ঞাসা করলাম যে তুই বাড়ি থাকলে রোজা রাখতে পারিস না, রোজা ছাড়লি না, কারণ দেখে রোজা রাখছি দেই কোনো। আর এখানে বাড়ি থেকে ওই যে মনের ভয়, রোজা রাখলে আমি অসুস্থ হয়ে পড়বো, মাথার ব্যথা বেড়ে যাবে, কোমরের ব্যথা বেড়ে যাবে, ঘাড়ের ব্যথা বেড়ে যাবে, পেটের ব্যথা বেড়ে যাবে, গ্যাস্ট্রিক বেড়ে যাবে, বিভিন্ন প্রকারের ভয়। এই ভয়ের কারণে অনেকেই রোজাগুলো না রেখে তারা দিনের বেলায় খানা খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খানা খাওয়া, খানাটা কি হারাম? ভাত এটা কি হারাম? রোজা রেখে, রোজার দিনে যারা খাইতেছে তারা খারাপ খাইতেছে। যারা রোজার দিনে রোজা না রেখে খানা খাইবে তারা জাহান্নামের আগুন ভক্ষণ করবে। হাদিসে রাসূল বলেছে রমজান মাসে রোজা তারপরে ফরজ হয়েছে, কোনো অসুস্থতা নাই, কোনো বাধা নাই, সেই ইচ্ছাকৃত রোজা রাখলো না, দিনের বেলা খাইলো, ও কেমন যেন জাহান্নামের আগুন ভক্ষণ করতেছে। জাহান্নামের আগুন খাওয়া কি জায়েজ? তাহলে ওই খানাটা খাওয়া কি হারাম? খানাটা কিন্তু জায়েজ, খানা কি? কিন্তু সময়ের প্রেক্ষিতে রাসূল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ ফান্তাশিরু ফিল আরদ। এই যে জুমার নামাজ যখন আযান হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন যখন জুমার নামাজের আযান হয়ে যায়, হে ঈমানদাররা তোমরা কাজকর্ম ছেড়ে দাও। এরপর কাজকর্ম করা হারাম। কাজ কিন্তু হারাম না, কিন্তু জুমার নামাজের আযান শোনার সাথে সাথে কাজ কি হয়ে যায়? আর কাজ করা হারাম এই জন্য যে তুমি আল্লাহর ইবাদত থেকে কাজের প্রাধান্য তোমার কাছে বেশি, এই জন্য কাজটা হারাম। কিন্তু প্রকৃতপক্ষে কাজ কিন্তু হারাম না, এই আযানের কারণে, জুমার দিনের কারণে এই কাজটা কি হয়েছে? হারাম হয়ে গেছে। অনুরূপভাবে রমজান রোজার কারণে যে ভাত স্ত্রী রাঁধছে ফজরের আগে খাইলে জায়েজ, ফজরের পরে খাইলে ওটা কি হারাম হচ্ছে? একই খাবার। কারণ হলো রমজান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদান শাহরু উম্মতি, রমজান মাস হলো আমি উম্মতের মাস,
আমার উম্মাহ একটা মাস পর্যন্ত গুনাহের পিছনে জীবন অতিবাহিত করেছে। রমজান মাস আসার পরে যখন আল্লাহর বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়ে ইবাদত বন্দেগীতে মাশগুল হবে, নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। আবার কোন একটা ফরজ আদায় করলে কমপক্ষে 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তার আমল। একদিন আমরা কয়টা ফরজ আদায় করি? 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, 6 রাকাত, আসরের 4 রাকাত, 10 রাকাত, মাগরিবের 3 রাকাত, 13 রাকাত, ইশার 4 রাকাত, 14 রাকাত। ফরজ কয়টা? মাত্র একদিনে কয়টা? 17টা ফরজ। রাসূল বলেন রমজান মাসে একটা ফরজ করলে 70টা ফরজের সমান। কি মনে করেন? তাহলে হিসেব করেন। তার মানে আল্লাহ আমাদেরকে রমজান মাস দিয়ে আমাদের পুরো জীবনটাকে একদম পবিত্র করতে চায়, জান্নাতি মানুষের রূপান্তরিত করতে চায়। এই জন্য আল্লাহ রমজান মাস দিয়েছে। অন্য কোন নবীর উম্মতদেরকে রমজান মাস দেয় নাই। আমাদেরকে সবার আগে জান্নাতে পাঠাবে, আমাদের দ্বারা জান্নাত উৎপাদন করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমা দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য লাইলাতুল নিসফের শাহাদাত দিয়েছে। যে লোকটাকে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা তার দ্বারা কাজ নেই। দুনিয়ার ভিতরে দেখেন, যাকে বেশি যে ভালোবাসে তারা বলে তুই এই কাজটা করে আয়, কারণ ওর উপরে বিশ্বাস আছে। আর একজনকে দিলে হয়তো সে বিশ্বাসঘাতকতা করতে পারে। এই জন্য যাকে যে ভালোবাসে বেশি তাকে বলে যে এই কাজটা তুই করে আয়। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেন, বেশি ভালোবাসেন। আমাদের দ্বারা জান্নাত উৎপাদন করবে, আমাদের দ্বারা জান্নাত উৎপাদন করবে। আবার যদি আমরা পচে যায়, দুর্গন্ধ হয়ে যায়, তাহলে আমাদের এরকম ভাবে ডাস্টবিন নামক জাহান্নামে মৃত্যু করতে হবে। এই জন্য মুসলমান ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস আসার আগে তোমরা বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি ইবাদত করো, দোয়া, তাসবিহ, তাহলিল, তারপর জিকির, আজকার, ইস্তেগফার বেশি বেশি। আর রমজান মাসের আলোচনা, রমজান মাসের রোজা রাখলে কি হবে এটা অনেকে আমরা জানি, কিন্তু অনেকে চিন্তা করি আমরা রমজান মাস আসলে আমাদের শরীরের ভিতরে অ্যালার্জি সৃষ্টি হয়। অ্যালার্জি বলতে চুলকায়, বেগুন খায় চুলকায়, যারা আছে বেশি অ্যালার্জি যারা আছে বেগুন খেলে কিন্তু চুলকাই, বেগুন খেলে চুলকাইব, যার চিংড়ি মাছ খাইলে চুলকাইব, এরপরে ওই যে পুঁই শাক খাইলে চুলকাইব। আসলে খাবারের তো কোনো দোষ নেই, আপনার অ্যালার্জি আছে বিদায় কি আরেকজন তো খাইতে তার তো চলবে না, আপনার ভিতরে রোগটা আছে বিদায় চলবে। কিছু কিছু মানুষ কথা কইলে নিজের গায়ে টেনে দেয়। আমাকে লক্ষ্য করে কথাগুলো বলতেছেন না, আল্লাহ কোরআন রাসূলের হাদিস কাউকে টার্গেট করে কথা বলে না। সমস্ত উম্মতকে টার্গেট করে, সমস্ত উম্মতকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নামকে মুক্ত করার জন্য কথাগুলো আল্লাহ তাআলা বলেন, কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাউকে টার্গেট করে কথা বলে না। ছোট্ট একটা মেসাল দিই। মুসা আলাইহিস সালাম সূরা তাহার ভিতরে একটা আয়াত আছে যে মুসা তোমার হাতে ওটা কি? মানে মুসার হাতে একটা লাঠি, এক চোর চুরি করে নিয়ে মসজিদের ভিতরে গেছে। মসজিদের ভিতরে যাওয়ার পরে তো হুজুরের সময় ছিল তাওয়াই পড়তেছে। চোরের নাম আর মুসা, চোরের নাম কি? মুসা। তো যখন মসজিদের ভিতরে ঢুকছেন হুজুর ওই সময় ওই আয়াতটাই পড়তেছে, মুসা তোমার হাতে ওটা কি? সে তো আরবি ভাষা জানো, আমি যে চুরি করে আনলাম হুজুর বুঝলো কিভাবে? তুমি চিল্লাই আসছে নামাজের ভিতরে। আসলে কি হুজুরের কোনো সমস্যা? একবার ভিতরে সমস্যা, ভয় লাগার ভিতরে, চোরের ভিতরে। তো আমরা অনেক সময় কথা বলবো, অনেকে নিজের গায়ে দেন, নিজের দিকে দেন যে হুজুর মনে হয় কথাগুলো আমাকে লক্ষ্য করে বলছে না।
আপনার ভিতরে যদি রোগটা থাকে তো চুলকাই কিন্তু, আপনার ভিতরে যদি অ্যালার্জি থাকে পুঁইশাক খাইলে চুলকাই করে দেওয়ার কথা, অ্যালার্জি তার ভিতরে আছে, পুঁইশাক খাইলে চুলকাই। তা কোরআনে হাদিসের কথা, সুদের কথা কইলে, ঘুষের কথা কইলে যারা ঘুষ খায় তাকে তো চুলকাই অবশ্যই। এরা অন্য কথা বলছে ওদের, এটা আপনার কে পরামর্শ দিয়েছে এ কথা বলার জন্য? না, কেউ দেয়নি, এটা আমরা বলছি। যাই হোক ভাইয়েরা, রমজান মাস আমাদের একদম অতি নিকটে, রমজান মাস অতি নিকটে, হয়তো 19 দিন বা 20 দিন আছে। আজকে হলো 30 তারিখ, আগামীকাল 31 তারিখ, রবিবার 1 তারিখ, 20 দিনের মতো আছে আর কি রোজা। তো ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান, এই শাবান মাসে লাগাতার রোজা রাখতেন। তবে একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, প্রত্যেক মাসে 3টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, প্রতি মাসে কয়টা রোজা? প্রতি মাসে 3টা রোজা, আরবি মাসে 3টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, 13, 14, 15, 13, 14, 15, 13, 14, 15, 13, 14, 15 এই তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে প্রতি মাসে 3টা করে, রাসূল বলেন যে পুরো মাসের জন্য ইহা যথেষ্ট। মানে বছরে 3 বার 36টা রোজা রাখলে পুরো 1 বছর রোজা রাখলে সব আমল হয়। মাসে 3টা রাখলে 1 রোজার বদলে আল্লাহ তাআলা 10টা, কমপক্ষে কি 10টা রোজার সওয়াব দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে তার বিনিময়, তার পুরস্কার হিসেবে আমি আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ দিই। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তাই যে তোমরা যদি এক আমল করো, একটা নেক আমল করো তাহলে 10টা সওয়াব পাইবা, একটা রোজা রাখলে 10টা সওয়াব পাইবা। তা মাসে যদি 3টা রোজা রাখে 3টা থেকে কত হয়? 30টা রোজা হয়। তা বছরে যদি 3 বার 36টা রোজা রাখে তাহলে কি পুরো বছরের রোজা রাখার সওয়াব দান করা হয়। তো এই যে শাবান মাস চলতেছে, অনেকে জিজ্ঞাসা করে, হুজুর রোজা কয়টা, কোন তারিখে রোজা রাখবে? তো 3টা রোজা রাখবে। কয় রোজা? 3টা রোজা। সোমবার দিন একটা, মঙ্গলবার দিন একটা, বুধবার দিন একটা। সোমবার দিন হলো 12 তারিখ, 13 তারিখ, মঙ্গলবার দিন 14 তারিখ, আর বুধবার দিন হলো 15 তারিখ। 15 শাবান, অর্থাৎ মঙ্গলবারের দিন যে রাত্রে, আমাদের খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন সবাই, মঙ্গলবারের দিন চার করে যে রাতটা হবে, ওই রাতটা হলো শবে বরাতের রাত। ওই রাতটা হলো কি? শবে বরাতের রাত। তো ওই দিন 15 তারিখ হয়ে যায়। এজন্য 13, 14, 15 সোমবার, মঙ্গলবার, বুধবার যারা রোজা রাখতে চায় 3টা রোজা রাখবে, সোমবার, মঙ্গলবার, বুধবার। সোমবারে যদি রোজা রাখতে হয় তার সেহরি খাইতে হবে আগের দিন রাতে, রবিবারে দিন চেয়ে রাখবে, রবিবারে দিন চেয়ে রাতে, রবিবারের দিন যে রাত্রে সেহরি খাইয়ে রোজা রাখতে হবে সোমবার, সোমবারের দিন যে রাত্রে সেহরি খাইয়ে রোজা রাখতে হবে মঙ্গলবার, মঙ্গলবারের দিন যে রাত্রে সেহরি খাইয়ে রোজা রাখতে হবে বুধবার। তা মঙ্গলবারের রোজা হলো 15 শাবান, মানে মঙ্গলবারের দিন যে রাত্রে যেটা, আর মঙ্গলবারের দিন যা রাত্রে যেটা, এটা হলো লাইলাতুল ইসমি মিনাশ শাবান। অর্থাৎ আমরা সবে বরাত রাখবো। সবে বরাত পড়তে হবে মঙ্গলবারে, সবাই বলে মঙ্গলবার দিন যায় রাত, এই মঙ্গলবারের দিন যে রাত্রে ইবাদত যায়, মঙ্গলবারের দিন যে রাত্রে ইবাদত যায়। এর আগে 2টা রোজা আর 15 তারিখে একটা রোজা যদি কেউ রাখে, তাহলে এক হাদিস, যে হাদিসে রাসূল বলেছে যে কোন প্রতি মাসে 3টা রোজা রাখলে ওই 3টা রোজা 1 মাসের রোজা রাখার জন্য যথেষ্ট। তো অনুরূপ ভাবে যদি আমরা এই 3টা রোজা রাখি, আবার শাবান মাসের রোজার সওয়াব তো আলাদা আছে, আর এর থেকে বেশি যদি কেউ রাখতে পারে তখন কোনো সমস্যা নেই। রাসূল তো অধিকাংশ সময় শাবান মাসের অধিকাংশ সময় রোজা রাখতেন, অধিকাংশ দিন রোজা রাখতেন। আর যে যত পারি তার শরীরে তুলায় অসুস্থ 4-5 দিন ধরে জ্বরে বিছানা একদম পড়া, মসজিদে আসি গতকালকে জোহরের নামাজে
মসজিদে আসছি, 4 দিন পর আজকে গোসল করছি। যাই হোক, সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ দান করে। আমার পরিবার সবাই অসুস্থ। আগে আমার ছেলেটা জ্বর হয়েছে, ওর 1 সপ্তাহ পরে ওর মা অসুস্থ, ওর মা 5 দিন পরে মেয়েরা অসুস্থ, মেয়ের 5 দিন পরে আমি অসুস্থ। আল্লাহ সবাইকেই জ্বর দিচ্ছে, হয়তো ভালোবাসছেন এই জন্য। তাই যাই হোক, যে কথা বলতেছিলাম, এই শাবান মাসে আমরা বেশি বেশি কি করবো? ইবাদত করবো। আরেকটা দাওয়াত, আমি একটা নিউজ পেয়েছি, বলছে আমাকে দাওয়াত করার কথা। শাবান মাসে, শাবানের 15 শাবান রাত্রে তবরকের ব্যবস্থা আছে, হবে ইনশাআল্লাহ। এক ভাই আমাকে বলছে। তো যাই হোক, আমরা সবাই যত চেষ্টা করবো বাকি দিনগুলো রমজান মাসের আগে বেশি বেশি রোজা রাখবো। রোজা রাখলে শরীরে শক্তি সঞ্চয়, রোজা রাখলে কি হয়? শরীরে শক্তি সঞ্চয় হয়। আপনারা অনেক সময় মনে করে যে রোজা রাখলে শরীর দুর্বল হয় না, ইমানের শক্তি বৃদ্ধি পায়। আর ইমানের শক্তি হলো আসল শক্তি। ইমানের শক্তি কি? আসল শক্তি। শরীরের শক্তিটা আসল, শরীরের শক্তিটা আসল না কেন? ছোট্ট একটা মিশাল দিই, একটা খাবার খেয়েছেন সকালবেলা, পেটে হজম হয়নি, জ্বর ধরে 5 বার গেছেন, পরে আমাদের বিছানায় জ্বর হবে। এত দেহ বিশাল শরীর, অমুক বিশাল শক্তিশালী, 5 বার হজম হয়ে গেছে, কয়বার? শক্তি সব শেষ। আর না আল্লাহ পারে না, শরীরের শক্তিটা শক্তি না, ইমানের শক্তি হলো কি? আসল শক্তি। এই জন্য আমরা কি করবো? যে রমজান মাস রোজা রাখার জন্য শরীরকে পরিশ্রম করবো, যাতে রমজান মাসের একটা রোজাও আমার কাছ থেকে ছুটে না যায়, একটা সময়ও আমার কাছ থেকে ছুটে না যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কথাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন।